সকালে ঘুম থেকে উঠতে না উঠতে আমার ভাই চলন বিলের মাছ কিনে নিয়ে আসছে। ভাইয়াকে আমি বলেছিলাম যে আমাকে নিয়ে যাস, কিন্তু ও আমাকে ফাঁকি দিয়েছে। ও আমাকে নিয়ে যায়নি। কতবার বলেছি যে আমাকে নিয়ে যাস, কিন্তু ও আমাকে নিয়ে যেত, সেই ইচ্ছা ওর ছিল। কিন্তু ও চলে গেছিল বন্ধুদের সাথে, এইজন্য আমাকে নিয়ে যেতে পারেনি। ও যদি একা একা যেত তাহলে আমাকে নিয়ে যেত। পরে বলে যে তোকে নিয়ে যায়নি এই কারণে যে আমি ৫-৬ জন মিলে গিয়েছি আর মোটরসাইকেলে গিয়েছি, এইজন্য আমাকে নিয়ে যায়নি। আমার খুব ইচ্ছা ছিল চলন বিলের মাছ নিজে হাতে নিজে দেখে নিজে পছন্দ করে কিনবো। আর এই তো মাছ নিয়ে চলে এসেছে আমার ভাইয়া। কত ভরে গিয়েছিল যে যে এই যে বন্ধুদের সঙ্গে দেখেন কতগুলো মাছ কিনে নিয়ে এসেছে। আর মাছ দেখে তো আমার অনেক লোভ জাগতেছে। আমি তো ভাইয়াকে বললাম যে তুই একা একা এত মাছ খেতে পারবি না, আমাকে কিন্তু অর্ধেক ভাগ দিতে হবে। তারপর বললো যে নে, সমস্যা নেই, আমি এই জন্য বেশি করে কিনে নিয়ে আসি, তুই অর্ধেক নে আর আমি অর্ধেক নেই। আর এই তো খালাম্মা কিন্তু মাছগুলো মিল করে ভাগ করতেছে। আর এদিকে তো সকালবেলা কোনো কাজই করিনি, কারণ খুব ভোরে উঠছিল। আর ভোরে থেকে মাছ কিনে নিয়ে এসে সকাল সকাল মাছ কিনে নিয়ে এসে ওগুলো নিয়েই হুলুস তুলুস বেঁধেছিল, আর সংসারে কোনো কাজ করিনি। তারপরে এই তো সব কাজ টাজ করলাম, ঘরগুলো গুছিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নিলাম। এখনও কিন্তু রান্না বান্না কিচ্ছু করা হয়নি। আর এই তো এখন কিন্তু রান্না বান্না করবো। আর ওই যে রাত্রি রাইস কুকারের নিয়ে আইছিলাম রুমে। আর খাওয়া দাওয়া আমি আমি এক জায়গায় থাকি, বাস করি, আর এক জায়গায় থাকি। চাষ নাকি একটা সমস্যা, এক জায়গায় বাস আর এক জায়গায় চাষ। সে সমস্যা, আমি রাতে থাকি এক জায়গায় আর দিনে থাকি আর এক জায়গায়, অন্য জায়গায়। তারপরে যে খালাম্মাকে মাছ কাটতে দিয়েছি, দুই ভাই বোন ভাগ করে নিলাম। নিয়ে তো খালাম্মা আমারগুলো কেটে দিচ্ছে আর আমার ভাইয়েরগুলোও কেটে দিচ্ছে। দিয়ে তো আমি রান্নাঘরে চলে আসছি। আর আমার রান্নাঘরেও আমি কিচ্ছু গুছাইনি, যেরকম আছে সেই রকমই রয়েছে। এখন আগে রান্না বান্না করবো, খাবো, তারপরে পেট ঠান্ডা জগৎ ঠান্ডা, তাই না? আমার আগে পেট ঠান্ডা করতে হবে। আমার পেট ঠান্ডা থাকলে আমার সব কিছুই ঠিকঠাক। তারপরে যে থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে ঘরবাড়িগুলো গুছিয়ে নেব। আর অনেক আপু ভাইয়ারাই বলে যে আপু তুমি রান্নাঘরে চুপা পারছো কেন? আমার রাখার জায়গা নাই রে ভাই, আমি বাপের বাড়ি থাকি, আমার বাসাটা এখনও কমপ্লিট হয়নি। কত দিন যে লাগবে আমার বাড়িটা কমপ্লিট করতে। পড়াই হয়ে গেছে, আর একটু বাদ আছে, কিন্তু এখনও মিস্ত্রি পাচ্ছি না। যাই হোক, আমি কিন্তু এই ছোটো মাছ, পাঁচমিশালি মাছ কাটা ধোয়া হয়ে গেছে, ভাগ বতরা করে নিয়েছি। নিয়ে এই তো অল্প মাছ রান্না করব। শাকও অল্প দেখা যাচ্ছে, শাক অনেক, কিন্তু শাকগুলো কিন্তু অল্প। আর এই শাক দিয়ে পাঁচমিশালি মাছ রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে। এটা হলো পুঁইয়ের শাক, ডাঁটাও দিয়েছি, মোটা মোটা ডাঁটা চিকন চিকন করে কেটে দিয়েছি। আর পাতাগুলো ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি। নিয়ে ময় মশলা দিয়ে তো মাখিয়ে নিচ্ছি। অনেক জায়গায় শুনি ভাই বোনের কোনো পাত্তাই পড়ে না, ভাই বোনের কোনো মিল নেই, ভাই বোনের সাথে অনেক ঝগড়া, কিন্তু আমাদের মধ্যে তা না, আমাদের ভাই বোনের মধ্যে অনেক মিল। আমরা ভাই বোন যে যেটা করি, যখন যেটা রান্না বান্না করি, তো সবাই মিলেমিশে একসঙ্গে খাওয়া দাওয়া করি আর একসঙ্গেই থাকি। মানুষের অনেক জায়গায় শোনা যায় ভাই বোনের সাথে কি মারামারি, এ ওর সাথে কথা বলে না, এ ওর সাথে দেখা করে না, খোঁজ খবর নেয় না, কিন্তু তা না, আমাদের মধ্যে, আমাদের ভাই বোনের মধ্যে অনেক আন্তরিকতা, অনেক মিল। আর আমার ভাইটা অনেক ভালো, গল্পই না, আসলে বাস্তবে আমার ভাইটা অনেক ভালো। বললে বিশ্বাস করবে না যে ভাই বোনের এত মিল থাকতে পারে। আসলে আমার ভাইটা অনেক ভালো। আমার ভাইটা আমাকে থুয়ে কোনো কিছু খায় না, কোনো কিছুই করে না। আমি যা বলবো আমার ভাইটাই তাই করে। আর এখানে একটু কুমড় ভাজি করে নিলাম। আর আমার রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে। আর কি একটা সমস্যা, রাতে ভয়েস দিতে পারি না, দিনেও ভয়েস দিতে পারি না। দিনেও যেমন ঝিঝি পোকার শব্দ, রাতেও কিন্তু ওই রকমই ঝিঝি পোকার শব্দ। আমার ভয়েসটা কিন্তু ঠিকমতো শোনা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ঝিঝি পোকার শব্দটা অনেক।